জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবারে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বাভাবিকভাবেই এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘোষণা হয়েছে মালদার 2 লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম। উত্তর মালদায় কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবং দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। নাম ঘোষণার পরই শুক্রবার প্রচারে সামিল হলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিন প্রথমে গনি খান চৌধুরীর মাজারে চাদর চড়িয়ে প্রার্থনা করেন তিনি। এরপরই দলীয় নেতাকর্মীদের সাথে ভোট প্রচারে সামিল হলেন প্রার্থী ঈশা খান চৌধুরী। আগামী 31শে মার্চ বিশ্ব অটিজম সচেতনতা দিবসকে সামনে রেখে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে রায়গঞ্জের শিশু মঙ্গল সংস্থা। এই বিষয় নিয়ে শুক্রবার রায়গঞ্জের শিশু মঙ্গলে সাংবাদিক বৈঠক করলেন ডক্টর নীলাঞ্জন মুখার্জি। তিনি জানিয়েছেন একাধিক সংস্থাকে সাথে নিয়ে ওই দিনে একটি বিশেষ কর্মশালা এবং সেমিনার অনুষ্ঠিত হবে। সাথে থাকবে পেপার প্রেজেন্টেশনও। দিনভর অনুষ্ঠান চলবে। তিনি জানিয়েছেন অটিজম এমন একটি সমস্যা যা সমাজের সর্বত্র ছড়িয়ে রয়েছে, তাই এই সমস্যার সমাধানে ওই দিন বিশেষ বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন নীলাঞ্জন বাবু। এবারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ঢালাইয়ের 3 দিনের মধ্যেই বেরিয়ে পড়ছে রাস্তার পাথর এবং বালি। এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে গঙ্গারামপুর ব্লকের 2-এর 1 নম্বর বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকারপাড়া এলাকার মানুষের মধ্যে। পঞ্চায়েত সমিতির অর্থ বরাদ্দে 3 দিন আগে রাস্তার ঢালাই হয়, অথচ মাঝে একদিনের বৃষ্টিতেই রাস্তার অবস্থা দফা-রফা। ফলে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। যদিও এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশি মুর্মু জানিয়েছেন যে অংশে নিম্নমানের কাজ হয়েছে তা পুনরায় করা হবে। লরির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নীলডাঙ্গা এলাকায়। শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরবর্তীতে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম লিটন ঘোষ। তার বয়স আনুমানিক 38 বছর। তার বাড়ি গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকায়। মহারাজপুর থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময় বুনিয়াদপুরগামী একটি লরি পেছন থেকে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। তাতেই মৃত্যু হয় তার। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই জোরদার প্রচারে নেমে পড়েছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। দক্ষিণ মালদার বিভিন্ন এলাকায় গিয়ে দোকান বাজার বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন প্রার্থী। শুক্রবার ইংরেজ বাজারের কোতোয়ালিতে প্রচার করেন তিনি। কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে, করেন ভোট প্রার্থনাও। বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহারের শালমারা বাজারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর এবং বাজারের বিভিন্ন জায়গায় লাগানো ফ্লেক্স, দলীয় পতাকা খুলে দেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তারই প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে সকাল থেকে শালমারা বাজার সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিজেপি পথ অবরোধ করে রাখে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ঢালাইয়ের 3 দিনের মধ্যেই বেরিয়ে পড়ছে রাস্তার পাথর এবং বালি। এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে গঙ্গারামপুর ব্লকের 2-এর 1 নম্বর বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকারপাড়া এলাকার মানুষের মধ্যে। পঞ্চায়েত সমিতির অর্থ বরাদ্দে 3 দিন আগে রাস্তার ঢালাই হয়, অথচ মাঝে একদিনের বৃষ্টিতেই রাস্তার অবস্থা একেবারেই দফা-রফা। ফলে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। যদিও এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশি মুর্মু জানিয়েছেন যে অংশে নিম্নমানের কাজ হয়েছে তা পুনরায় কাজ করা হবে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুরের শীষাতলা মোড় থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম ফজলুর রহমান। তার বাড়ি সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং 1 রাউন্ড কার্তুজ। কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। শুক্রবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। শুক্রবার তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সঙ্গে প্রচারে সামিল হয়েছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। এদিন ইংরেজ বাজারের অমৃতি এলাকায় প্রচার চালান তারা। উল্লেখ্য, মালদার 2টি কেন্দ্রের মধ্যে যে কোনো একটিতে তৃণমূলের তরফে তাকে প্রার্থী করা হতে পারে এমন জল্পনা তৈরি হয়েছিল। আসন্ন দোল উৎসব শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ব্লক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল গাজল অন্নদা শঙ্কর সদনে। দোল উৎসবের 2 দিন যাতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দোল উৎসব কমিটির সদস্যদের কাছে আহ্বান জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গাজলের যুগ্ম বিডিও, গাজল থানার আইসি সহ বিভিন্ন পদাধিকারীরা। নির্মাণের 2 দিনের মাথায় ভেঙে পড়ে পানীয় জলের রিজার্ভার। এই ঘটনায় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রশাসনের দ্বারস্থ হল তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় চাঞ্চল্য মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালালপুর পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। যদিও জলাধার নির্মাণে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান আব্দুল বারেক। কাজ চলাকালীন টাকা চেয়ে না পাওয়াতেই এই ধরনের অভিযোগ বলে দাবি করেছেন প্রধান আব্দুল বারেক।